হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই দেখুন আমার কতগুলো পেঁপে চারা লাগিয়েছিলাম। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো যাই হোক, তখন ফুল আসছিল আর এখন পেঁপে চলে আসছে আমার গাছে। তো সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যাতে করে আপনারা বুঝেন আমার কতগুলো পেঁপে গাছ। দেখেন, দেখছেন? এই যে দেখেন, এই হলো একটা, ওই যে একটা, ওই যে, ওই যে। তো এই সবগুলো পেঁপে গাছ আমি নিজের হাতে যে আমার যে আগের যে পুরাতন পেঁপে গাছ আছে সেখান থেকে পেঁপে খেয়ে তার বিচিটাই আমি এই গাছগুলা তৈরি করছি, তার বিচি দিয়েই। তো যাই হোক, এর পুরো বাগানটা। আর এই যে একটা কাঁঠাল চারা দেখতে পাচ্ছেন, এটা আমি এই যে বালতির ভিতরে নিজের হাতে, আমি বেশিরভাগটাই নার্সারি থেকে খুব কম আনি চারা, নিজের হাতে বেশিরভাগটাই আম চারাগুলো কাটিং করি, কাঁঠাল গাছগুলো। তো এই যে আমার নিজের হাতে লাগানো গাছ কাঁঠাল চারা, একটা দুটো, দেখেন এটা কিসের ভিতরে বড় হচ্ছে। ওই যে একটা বালতির ভিতরে, হ্যাঁ, আর একটা গামলার ভিতরে আর একটা বালতির ভিতরে। তো যাই হোক, আবার দুই একটা কচু গাছও আছে, আমি এটা রেখে দিছি। দেখেন কত কচু লতি আসছে, ওই যে দেখেন। আমি কিছুদিন পর পর এই মাটিগুলা খুঁচিয়ে খুঁচিয়ে আমার যে বানানো কম্পোস্টগুলা সেগুলো আমি দিয়ে যাই। আর এখানে আমার এই যে ভেন্ডি গাছগুলো আছে, কত ভেন্ডি আসছে, অসংখ্য ভেন্ডি চলে আসছে। দেখেন প্রতিটা সে ভেন্ডি। এই হচ্ছে আমার একটি আম চারা। আর দেখেন আমার মরিচ গাছগুলা কিসের ভিতরে, ওই যে দেখেন একটা পাতাও নষ্ট না, কত সুন্দর দেখেন পাতাগুলো। তো যাই হোক, আজকে আপনাদের এই গাছ সেই গাছ কোনো গাছ দেখাবো না, শুধু পেঁপে গাছ দেখানোর উদ্দেশ্যে আমি নিয়ে আসি। তো চলুন আমার পেঁপে গাছগুলো আমরা দেখিয়ে যাই। আসলে এই যে দেখেন, এখানে আমি অলরেডি অনেকগুলো পেঁপে চারা লাগিয়ে দিয়েছিলাম এই মাটিতে। তো যাই হোক, এই যে দেখেন এর ভিতরে আবার ফুলও চলে আসছে। আপনাদের একটু কাছের থেকে ক্যামেরাটা দেখাচ্ছি। এই যে দেখেন ফুল চলে আসছে, দেখছেন, ছোট ছোট গাছে। তো এখানে অনেক কিছু মাটিতে, কিছু বালতিতে, কিছু গাবলায় আমি কিছু রঙের পটে মরিচ চারা লাগিয়েছি, আর এখানে কিছু মাটিতে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আরেকটা পেঁপে গাছ। আর এইগুলো অলরেডি একদম ছোট, আশা করি এগুলো কিছুদিনের ভিতরে আমার ফলে পরিণত হবে, যেহেতু ফুল চলে আসছে। আর এই যে হলো আমার পেঁপে গাছ, দেখেন অসংখ্য পেঁপে গাছ। এই দেখেন এগুলো সবগুলো আমার নিজের হাতে। এই দেখেন নিচ থেকে দেখাচ্ছি, তাহলে আমার কতগুলো পেঁপে চারা। এই একটা, ওখানে দুটো অলরেডি আমি লাগিয়েছি। এই যে এখানেও, এই যে একটা। তো এরকম দুই একটা গাছ আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন। এতে কি হয়, এতে আপনার যখনই কোনো প্রয়োজন হবে কোনো কিছু, হ্যাঁ, তরকারি, তখন আপনার দুই একটা পেরে তরকারি রান্নাটা হয়ে যায়। সবসময় তো আর ঘরে বাজার করতে অনেক সময় দেরি লাগে, সবসময় থাকে না। তো ওই দেখেন নিচ থেকে ধরছে। তো নিজের গাছ থাকলে গাছ থেকে পেরে তরকারি রান্না করা যায়। মাঝে মাঝে পেঁপেও খাওয়া যায়, মাঝে মাঝে পেরে। সব কিছুই উপকার, পেঁপে গাছ অনেক উপকার। আপনি কাঁচা থাকতেও খেতে পারবেন, পাকলেও খেতে পারবেন। আর আমার যে আগের গাছগুলো দেখেন আমি কী দিয়ে বেড়া দিছি, যাতে গরু না খেতে পারে, সেজন্য আমি মশারি টানিয়ে দিছি। এই যে একটু ভালো করে দেখাই, সবগুলা গাছেই আমার পেঁপে আসছে। আর আমার আগের যে গাছগুলো সেগুলো তো দেখছেন অনেক উঁচা, অনেক লম্বা সেই গাছগুলো। ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই
আমার আগের পেঁপে গাছ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর এই যে দেখেন আমার কদবেল চারা, এটাও কিন্তু আমি একদম নিজেই লাগিয়েছি। এই কদবেল চারাটা, এটা একটা দুটো না, আমার অনেকগুলো কদবেল চারা আমি বিচি, কদবেলটা খেয়ে বিচিটা আমি লাগিয়েছিলাম, বিচি ফেলে দিয়েছিলাম, সেই বিচি থেকেই আমার চারা অনেকগুলো চারা গজিয়েছে। আর সেই চারা থেকে আমি এক একটা সরিয়ে সরিয়ে এক এক জায়গায় লাগিয়ে নিয়েছি। আজকে দেখেন কত বড় হয়েছে। তো যাই হোক, সবাই আমার মতো দুই একটা গাছ লাগাবেন বাড়ির আঙিনায়, দুয়ারে। ভালো থাকবেন সবাই, এতে আপনাদের উপকার হবে, বরঞ্চ ক্ষতি না হবে।